শুভ সকাল সবাই। বোলের বাড়ির একটি নতুন দিনে আপনাদেরকে স্বাগত জানাই। আমি দোলন। চলুন আরও একটি নতুন দিন শুরু করি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি অনেক ভালো আছি। এখন বাজে সকাল 5টা, আর আমরা একটু সকাল সকালই বেরিয়েছি, কারণ আজকে ছিল 3 তারিখ। তাই বাড়ি থেকে বলেছিল যে সকাল সকাল বেরোলে কোনো অসুবিধা নেই, যেন সূর্য ওঠার আগেই বাড়ি থেকে বেরোই, তাহলেই হবে। এই প্রেগনেন্সির সময় অনেক নিয়ম থাকে, তাই সব নিয়মই মেনে নেওয়ার চেষ্টা করেছি। আর এদিকে এই চেনা রাস্তাটা দিয়ে অনেক দিন পরে যাচ্ছি। খুবই ভালো লাগে এই রাস্তাটা আমার, আর খুবই প্রিয়। অনেক দিন পর এই রাস্তাটাকে দেখলাম আবার। আর এই রাস্তাটার ভিডিও আমি অনেক জায়গাতে দিয়েছি, আপনারা হয়তো দেখেও থাকবেন। এই এতগুলো দিন বদ্ধ পরিবেশে থাকার পর যখন এই খোলামেলা পরিবেশগুলো দেখি, মনটা এত আনন্দে ভরে ওঠে যে কী বলবো। তাও আবার বাড়ির পথ, রাস্তা, সেজন্য আরও বেশি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা পথ এসে গিয়েছি। আমার বাড়ির কাছাকাছি, এটা আমাদের অজয় নদীর ব্রিজের কাছে চলে এসেছি। তো আজকে দেখুন মেঘটা এত সুন্দর করে আছে। আজকে ওয়েদারটা আসলে সকাল থেকেই খুব ভালো ছিল। এখন যখন বাড়ি ঢুকলাম তখন সবে সবে রোদ উঠেছে। সকালে মিষ্টি রোদটাই পেয়েছি। এইটাই চিন্তা করছিলাম যে এখন যেহেতু এত বেশি গরম করে, আমার ভাবছিলাম যে যদি বেরোতে একটু লেট হয় আর রোদটা পাই গরমের জন্য, তো ভীষণ কষ্ট হবে। দেখলাম যে না, সকাল সকালই বেরিয়েছি, আর খুব সকাল সকাল পৌঁছেও গিয়েছিলাম। এসে দেখি যে মা আমাদের জন্য ঘুগনি, মুড়ি এসব সব রেডি করেই রেখেছে, কারণ মা ভাবছিল সকালবেলা কি খেয়ে আসবে না আসবে। এদিকে শাশুড়ি মাও আমাকে সব খাইয়েই পাঠিয়েছে যে না, সকালবেলা যাচ্ছ যখন কিছু একটা খেয়ে যাও, তখন খালি পেটে থাকা এখন ঠিক নয়, সেই জন্য। তাই বাড়ি এসে অল্প কিছু খেয়েছিলাম। আর এদিকে তারপর বৌদিদের বাড়ি চলে এসেছিলাম, বৌদিদের সাথে দেখা করতে। এসে দেখি নিধি রানী এরকমভাবে খেলছে। তারপর ও আমার সাথে আবার আমার বাড়ি এলো, তারপর দেখছে আমার ছবিগুলো সব কিছু। আর এখানে আমি এসে দেখি যে আমার পেন্টিং করা কুলো, এগুলো মা ভালোভাবে যত্ন করে সাজিয়ে রেখে দিয়েছে। তবে আজকে এসে একটুখানি রেস্ট নিয়ে আবার ডাক্তার দেখাতে যেতে হবে, কারণ বোলের বাবু যেহেতু আমাকে আজকে দিয়ে গেল, কালকে আবার ও যাবে, কারণ ওর অফিস আছে। তো আমরা ভেবেছি যে আজকে ডাক্তারটা দেখিয়ে নেবো। আজকে ডাক্তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই রেখেছিলাম। আমার জেঠুর যেহেতু ওখানেই থাকে, তো জেঠুর কাছ থেকেই আমরা দেখাচ্ছি। আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে 3টের সময়, তো আমাদেরকে 2:30টার দিকে বেরোতেই হবে, যেহেতু বোলপুর যাব। আর একটু রেস্টও নিয়ে নিচ্ছি যাতে জার্নি বেশি না লাগে। তবে অনেকটাই রাস্তা এসেছি, তো একটু টায়ার্ড হয়ে গেছি আজকে, তাই সব ভিডিওগুলো ভালোভাবে দেখাতে পারিনি। আর আমরাও যেহেতু তাড়াতাড়ি খেয়ে নেবো বলে, মাও এখানে রান্না বসিয়ে দিয়েছে। রান্না প্রায় কমপ্লিট, আর জামাই এসেছে বলে কথা, তাই আজ মাংস তো হবেই, মাটন হয়েছে। তবে আমি এসব কিছুই খেতে পারছি না, লোভ থাকলেও, কারণ এখন এসব খেলে আমার ভীষণ অ্যাসিডিটি প্রবলেম হয়। তাই মা আমার জন্য আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ এসব করে দিয়েছে। তবে আজকে এত ভীষণ রোদ করেছে যে কি বলবো। 2:30টার সময় যখন বেরোচ্ছি আমরা, তখন রোদে একদম পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তাই সেই জন্য আমি আজকে আর কোনো ভিডিওই করিনি। তো ডক্টরের কাছে গেলাম, ডক্টরের রিপোর্টগুলো দেখে বললো সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখন যেহেতু অনেকটা সময় এগিয়ে এসেছে, তাই আমার এখন একদম রেস্টে থাকা দরকার, সেটাই বললো। আর আমরা যেহেতু 15ই আগস্ট ডেট নিয়েছি, তাই ডাক্তার ইয়ার্কি করেই একটুখানি মজার ছলে বলছিল যে আমরা কি সুভাষচন্দ্র বসু চাই, এই রকম। আর তারপর আমরা আবার 4টের দিকে বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে দাদার মেয়েটা, ও যেহেতু 15ই আগস্টে একটা অনুষ্ঠান আছে, তাই ও নাচ তুলিয়েছে। তো নাচটা দেখাচ্ছিল যে দোলন পিসি দেখো আমি কীরকমভাবে নাচটা তুলেছি, আবার লজ্জাও পাচ্ছিলো আমাকে। যাই হোক, তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওগুলি কেমন লাগছে সেগুলো কমেন্ট করে জানাবেন। চলুন তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই। দেখা হবে পরের ভিডিওতে। বাই।